ছিল? সাহাবায়ে কেরামের যুগে 12ই রবিউল আউয়াল কোনো ঈদ ছিল? তাবেঈদের যুগে 12ই রবিউল আউয়াল কোনো ঈদ ছিল? এটা আপনি প্রিয় দর্শক, আমরা বিগত বছরগুলোতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তাদের এই প্রশ্নের উত্তর বহুবার দিয়েছি, কিন্তু আমাদেরও কিছু প্রশ্ন তাদের কাছে ছিল, আজ পর্যন্ত তারা সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারে নাই। আশা করি শুধু এই বিসি মৌলবী না, এই বিসি মৌলবীর দাদা ওস্তাদের দাদা ওস্তাদ তারাও যদি কবর থেকে উঠে আসে, তারপরও আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্ন, এই বিসি মৌলবী সহ বিসি মৌলবীর পীর চরমনায় পীরেরা যেই গণতন্ত্র প্রচার করে, যেই গণতন্ত্রের রাজনীতি করে, কোন জমানায় তারা গণতন্ত্র চর্চা করছে? কোন সাহাবী গণতন্ত্র চর্চা করছে? কোন তাবিঈ গণতন্ত্র চর্চা করছে? রেজাউল করিম আবরারের কাছে এটা আমার প্রশ্ন। দুই নাম্বার, তোমরা যে গাড়টি নিয়ে মসজিদে মসজিদে তাবলিগ চেল্লা দাও, কোন সাহাবী চেল্লা দিয়েছেন? যদি প্রমাণ না করতে পারো তাহলে আমরা মনে করব তোমাদের জন্মে সমস্যা আছে। তিন নাম্বার, এই কওমিদের গুরু ঠাকুর আহমদ শফী যখন মারা গিয়েছে তখন খতমে কোরআন অনুষ্ঠান করেছে সারা বাংলাদেশে। আমাদের প্রশ্ন, দেখাও কোনো একজন সাহাবী এই ধরনের অনুষ্ঠান খতমে কোরআন করছে কিনা। চার নাম্বার, এই রেজাউল করিম আবরার যেই দরবারে দালালি করে চরমনার পীর, চরমনায় পীরেরা ইল্লাল্লাহ জিকির করতে করতে বাসে উঠে, গাছে উঠে, ফাল মারে, স্টেজে পীরেরে কনু মারে। দেখাও এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই রকমের কোনো সাহাবী, কোনো তাবি তাদের পীরকে কনু মারছে, কিংবা ইল্লাল্লাহ জিকির করতে করতে বাঁশ বেয়েছে, গাছ বেয়েছে? দেখাও একজন সাহাবীকে, দেখাও রেজাউল করিম আবরার। 5 নাম্বার, কওমি মাদ্রাসায় খতমে বুখারীর অনুষ্ঠান হয়, দেখাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিংবা সাহাবায়ে কেরামের জামানায় এভাবে তোমরা যেই পদ্ধতিতে খতমে বুখারী করো সেই পদ্ধতিতে খতমে বুখারী করেছেন? দেখাও, পারলে একজন সাহাবীকে দেখাও। 6 নাম্বার, তোমরা 3 দিন ব্যাপী মাহফিল করো, বাৎসরিক মাহফিল করো, তোমার পীরেরাও 3 দিন ব্যাপী বার্ষিক মাহফিল করে, দিন তারিখ নির্ধারণ করে। দেখাও একজন সাহাবী দিন তারিখ নির্ধারণ করে এভাবে তোমাদের মতো পোস্টার হ্যান্ডবিল করে মাহফিল করেছে? দর্শক, গতকালকে বিসি মৌলভী রেজাউল করিম আবরার একটি বক্তব্য দেখলাম, সেখানে সে উপস্থিত জনতার সামনে বলতেছে, কোনো ঈদ ছিল? সাহাবায়ে কেরামের যুগে 12ই রবিউল আউয়াল কোনো ঈদ ছিল? তাবেঈদের যুগে 12ই রবিউল আউয়াল কোনো ঈদ ছিল? এটা যে আমরা যে 12ই রবিউল আউয়ালে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানারে মাহফিল করি, সে সেটিকে কেন্দ্র করে বলতে আছে যে 2 ঈদ ছাড়া তো আর কোনো ঈদ নাই। তাহলে এই ঈদ কোন ঈদ? এই ঈদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, এমনকি তাবিঈদের যুগেও ছিল না। তাহলে এই ঈদ আবার কোন ঈদ? এটা বলতেছে কওমিদের বিসি মৌলভী রেজাউল করিম আবরার। প্রিয় দর্শক, সে তো গত বছরই পৌঁছে গেছে। আপনারা জানেন, পচা শামুকে যখন মানুষ পা দেয় পা কেটে যায়, ঠিক তেমনি যখন পচা মৌলবীদেরকে নিয়ে লাড়াচাড়া করবেন তখন আরও দুর্গন্ধ ছড়াবে। অতএব এইসব বিচি মৌলবী টিচি মৌলবী কী বললো সেগুলো আমাদের দেখার বিষয় নয়। প্রিয় সুধী, সে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিংবা সাহাবায়ে কেরামের জামানায় অথবা তাবিঈর জামানায় যেটা ছিল না সেটাই নাকি বেদাত, অর্থাৎ 3 যুগে যেটা ছিল না সেটাই নাকি বেদাত। গলা ফাটিয়ে এই বিচি মৌলবীগুলো একথা প্রচার করে থাকে যে 3 যুগে যেটা ছিল না সেটাই নাকি বেদাত। প্রিয় দর্শক, আমরা বিগত বছরগুলোতে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে তাদের এই প্রশ্নের উত্তর বহুবার দিয়েছি, কিন্তু আমাদেরও কিছু প্রশ্ন তাদের কাছে ছিল, আজ পর্যন্ত তারা সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারে নাই। আশা করি শুধু এই বিসি মৌলবী না, এই বিসি মৌলবীর দাদা ওস্তাদের দাদা ওস্তাদ তারাও যদি কবর থেকে উঠে আসে, তারপরও আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবে না ইনশাআল্লাহ। আমরা আবারও চ্যালেঞ্জ করলাম, যদি হিম্মত থাকে এই বিসি মৌলবী সহ যতগুলো মৌলবী আছে ঈদে মিলাদুন্নবী, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করো। তোমাদেরকে আবারও চ্যালেঞ্জ করছি, পারলে আমাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার দিবা, প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাবা। 1 নম্বর প্রশ্ন, এই বিসি মৌলবী সহ বিসি মৌলবীর পীর চরমনায় পীরেরা যেই গণতন্ত্র প্রচার করে, যেই গণতন্ত্রের রাজনীতি করে, কোন জমানায় তারা গণতন্ত্র চর্চা করছে? কোন সাহাবী গণতন্ত্র চর্চা করছে? কোন তাবিঈ গণতন্ত্র চর্চা করছে? রেজাউল করিম আবরারের কাছে এটা আমার প্রশ্ন। 2 নাম্বার, তোমরা যে গাড়টি নিয়ে মসজিদে মসজিদে তাবলিগ চেল্লা দাও, কোন সাহাবী চেল্লা দিয়েছেন? যদি প্রমাণ না করতে পারো তাহলে আমরা মনে করব তোমাদের জন্মে সমস্যা আছে এবং তোমরা ফিতনা সৃষ্টি করার জন্যই মাঠে ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করো। দেখাও কোরআন সুন্নাহ থেকে একজন সাহাবী গাড়টি নিয়ে এভাবে তোমাদের মতো মসজিদে মসজিদে গিয়ে 40 দিন, 1 মাস, 50 দিনের চেল্লা দিয়েছেন, দেখাতে পারবা না। 3 নাম্বার, এই কওমিদের গুরু ঠাকুর আহমদ শফী যখন মারা গিয়েছে তখন খতমে কোরআন অনুষ্ঠান করেছে সারা বাংলাদেশে। আমাদের প্রশ্ন,
দেখাও কোনো একজন সাহাবী এই ধরনের অনুষ্ঠান খতমে কোরআন করছে কিনা কেউ মারা গেলে। তোমাদেরকে চ্যালেঞ্জ রইল, পারলে দেখাও। 4 নাম্বার, এই রেজাউল করিম আবরার যেই দরবারে দালালি করে চরমনার পীর, চরমনাই পীরেরা ইল্লাল্লাহ জিকির করতে করতে বাসে উঠে, গাছে উঠে, ফাল মারে, স্টেজে পীরেরে কোনু মারে। দেখাও এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই রকমের কোনো সাহাবী, কোনো তাবি তাদের পীরকে কোনু মারছে, কিংবা ইল্লাল্লাহ জিকির করতে করতে বাঁশ বেয়েছে, গাছ বেয়েছে। দেখাও একজন সাহাবীকে দেখাও রেজাউল করিম আবরার, বেশি কাউকে দেখাতে হবে না, একজন সাহাবীকে দেখাও যিনি বাঁশ বেয়েছে ইল্লাল্লাহ জিকির করতে করতে। কিয়ামত পর্যন্ত সময় দিলাম বিসি মৌলভী রেজাউল করিম আবরার, তোমাকে পারলে দেখাও। 5 নাম্বার, কওমি মাদ্রাসায় খতমে বুখারীর অনুষ্ঠান হয়। দেখাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিংবা সাহাবায়ে কেরামের জামানায় এভাবে তোমরা যেই পদ্ধতিতে খতমে বুখারী করো সেই পদ্ধতিতে খতমে বুখারী করেছেন। দেখাও, পারলে একজন সাহাবীকে দেখাও, একজন তাবিকে দেখাও। 6 নাম্বার, তোমরা 3 দিন ব্যাপী মাহফিল করো, বাৎসরিক মাহফিল করো। তোমার পীরেরাও 3 দিন ব্যাপী বার্ষিক মাহফিল করে, দিন তারিখ নির্ধারণ করে। দেখাও একজন সাহাবী দিন তারিখ নির্ধারণ করে এভাবে তোমাদের মতো পোস্টার হ্যান্ডবিল করে মাহফিল করেছে। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, যদি সৎ সাহস থাকে, বুকে হিম্মত থাকে, এক বাবার সন্তান হয়ে থাকো রেজাউল করিম আবরার, তুমি এই প্রশ্নগুলোর জবাব দিবা। আর যদি জবাব না দিতে পারো, কোনো দিন আর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে বক্তব্য দিবা না, তাহলে জাতি তোমাদের জবান টেনে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। মৌলবীগুলো একটা সময় ছিল যখন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করত, কিন্তু আমাদের পেদানি খাওয়ার পরে এখন মিলাদ মানে ঈদ মানে না। সে ভিডিওগুলো আপনারা দেখেছেন, এখন মিলাদ মানে ঈদ মানে না। আশা করি আরেকটু বেদানি খেলে ঈদও মানবে কয়েকদিন পরে ইনশাআল্লাহ। অতএব দেশ ও জাতিকে বলবো, এই সমস্ত বলৎকার বাহিনী থেকে আপনারা সাবধান থাকেন। যারা আল্লাহ তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন, তাদের থেকে আপনারা দূরে থাকেন। এরা বলৎকারের বাহিনী, সেখানেই মজা পায়। এরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কীভাবে মজা পাবে, সেটার মজা তো এই রকমের মূর্খ জাহেলরা বুঝবে না। সেটার মজা বুঝতে হলে তো ওই রকমের হৃদয় লাগবে, ওই রকমের কল্ব অন্তর লাগবে। সেটা তাদের ভিতরে আল্লাহ তাআলা দেয় নাই, দিবেও না।